বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হয়েছেন একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। মামলার অভিযোগে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সারা দেশে চালানো হয় ভয়াবহ দমন-পীড়ন, যার দায়ভার বর্তায় তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্বের উপর। সে সময় প্রাণ হারান শত শত মানুষ, আহত হন হাজারো নাগরিক। রাজপথে নেমে আসে নিস্তব্ধতা আর আতঙ্ক। আর এই ঘটনার মূল দায়ে অভিযুক্ত শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলায় ইতিমধ্যেই ৫০ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। আজ আদালতে সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা, যেটি হতে যাচ্ছে এই মামলার শেষ সাক্ষ্য। এর পরপরই শুরু হবে যুক্তিতর্ক, আর সেখান থেকেই প্রস্তুত হবে চূড়ান্ত রায়। প্রসিকিউশন বলছে, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ শীর্ষ নেতৃত্বের নির্দেশেই সংগঠিত হয়েছে এই হত্যাযজ্ঞ। সাবেক আইজিপি মামুন ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে হয়েছেন রাজসাক্ষী। তিনি বলেছেন, এই অভিযান ছিল পরিকল্পিত, যার নেপথ্যে ছিলেন সরকারের শীর্ষ নেতারা। সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের সমন্বয়ক, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ, নিহতের পরিবার ও সাংবাদিকরা। প্রত্যেকেই এক বাক্যে বলেছেন, এই বর্বরতার জন্য শেখ হাসিনা ও কামাল সরাসরি দায়ী। তাদের দাবি, এমন অপরাধের বিচার দৃষ্টান্তমূলক হওয়া জরুরি। অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা দাবি, প্রসিকিউশনের কোনো সাক্ষ্যই সরাসরি প্রমাণ মেলেনি শেখ হাসিনা বা কামালের বিরুদ্ধে। এখন পর্যন্ত সাজা দেওয়ার মতো কিছু প্রমাণ হয়নি বলেই মত তার। সবকিছু এখন নির্ভর করছে আজকের সাক্ষ্য আর যুক্তিতর্কের উপর। এর পরপরই মামলাটি চলে যাবে রায়ের জন্য, আর সেখানেই নির্ধারিত হবে এই অধ্যায় কেবল ইতিহাস হয়ে থাকবে নাকি তৈরি করবে এক নতুন নজির।